নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ আসানসোলের চন্দ্রচূড় মন্দির পরিদর্শনে যান। ওনার সঙ্গে ছিলেন স্বামী সর্বানন্দ গিরি মহারাজ, ছিলেন অন্যান্য মহারাজরা এবং ভক্তরা। চন্দ্রচূড় মন্দির পরিদর্শন করে তিনি এক একান্ত সাক্ষাৎকারে এই মন্দির সম্বন্ধে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। নিজে স্বয়ংসম্ভূ ছিলেন, নিজে আপত্তি হয়েছে উঠেছেন। তখন বাবা মহারাজকে স্বপ্নাদেশ দেন যে আমি বাবা চন্দ্রচূড় এখানে আবির্ভূত হয়েছি, আমার পুজোর ব্যবস্থা করেন। আর সে লাগভগ 300 সাল। কোন রাজার আমলে এটা? কাশিম বাজার মহারাজ। আর যে কাশি ছিল পুলিশে না পেরে পাথর হয়ে বাবার উপর হাল চালা দিয়েছিলেন। মাথার এই অংশটা ছিল, মাথার এই অংশটা বাবার কাটা, হাতের দাগ রয়েছে। ঠিক আছে, বাবা স্বপ্নদেব বাবা চন্দ্রচূড় স্বয়ংসম্ভূ। বলুন। জয় মা জয়, হর হর মহাদেব। আজকে আমরা সৌভাগ্যক্রমে বাবা ভোলেনাথের কৃপাতে এসে পৌঁছেছি চন্দ্রচূড় ধাম, যেটা আসানসোলের অন্তর্গত। আসানসোল এই এলাকাটা পশ্চিম বর্ধমান 20 নম্বর ওয়ার্ডে স্থাপিত আছে। 300 বছরের পুরাতন বাবা স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং কাশিমপুর রাজার স্বপ্নাদেশে বাবা এখানে প্রকট হয়েছে। যেমন আমরা রামায়ণে শুনতে পাই যে জনক ঋষি হাল দিয়ে সীতাকে প্রাপ্তি করেছিল সেই কৃষির মাধ্যমে, তেমনি এখানে কাশিমপুর রাজার যিনি ছিলেন তিনি হাল দিয়ে বাবা স্বয়ম্ভু শিবলিঙ্গকে প্রকট করেছেন। বাবা স্বয়ং প্রকটিত এবং এত বড় ধাম, এত চেতন, এত জাগৃত। এইখানে প্রায় প্রতি বছর 2টি অনুষ্ঠান বিশেষ হয়, একটা মহাশিবরাত্রি আর একটা চৈত্রী গাজনে, যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম তথা ভিড় হয়। আর এছাড়া অন্যান্য সময় 12 মাস লোকের সমাগম হয়, দর্শনার্থীরা আসে। বাবা খুব জাগৃত, এখানে এসে যারা দর্শন করে বা প্রণাম করে পরিক্রমা করে মানত করে মানসিক করে তাদের সফল হয় আর মনোকামনা প্রাপ্তি হয়, মনের ইচ্ছা পূর্ণ হয়, মনের ইচ্ছা ফল প্রাপ্তি হয়। এখানে যে মেন গেট সিংহ দরজা আছে, 2 দিকে 2 সিংহ এবং উপরে রয়েছে নরসিংহ ভগবান। এখানে আসার আগে যে নেগেটিভিটি শক্তি, অশুভ শক্তি, সেগুলোকে সব বিনাশ করে পজিটিভিটি শক্তি, শুভ শক্তিকে, পজিটিভ শক্তিকে প্রাপ্তি করছে। আর এখান থেকে শুভ শক্তি ঊর্জা নিয়ে ওনারা ওনাদের গৃহে অবস্থান পুনরায় ফিরে যাচ্ছে। আমার এই প্রথম, যদিও আমার খুব কাছে আশ্রম, এই জেলাতে আমরা আসি, কিন্তু তথাপি অনেকবার শুনেছি, শ্রবণে এসছে, কিন্তু দর্শন হয়নি। আজকে বাবার কৃপাতে দর্শন হলো আমাদের সুমন বাবুর কারণে। আমি খুব সৌভাগ্যবান তথা প্রসন্নিত আত্মা আমার যে বাবা স্বয়ম্ভু লিঙ্গের দর্শন হয়েছে, যেটা আমাদের রাজ্যে ছোট কাশী বা অর্ধকাশী রূপে আছে তারকেশ্বর। আর আমি মনে করি তারকেশ্বরের পরই হলো আমাদের এই চন্দ্রেশ্বর ধাম। এখানে যারা আছেন, আজকের এই নারায়ণবাবুর ফেসবুক যারা দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা যারা কোনো দিন আসেননি, অতি অবশ্যই এখানে আসবেন। আর এখানে সরকারের, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো রকম অনুদান নেই, কিন্তু কোনো রকম সরকারি অনুদান ছাড়াই এখানকার যে কমিটি, এত স্বচ্ছ কমিটি, এত ভালো কমিটি, তাদের প্রয়াস এবং ভক্তদের দান পেটির অর্থ দ্বারা এখানকার এত সুন্দর সুন্দর মন্দির নির্মিত করছেন। বাবার মন্দির কত উচ্চতা, শিখর, এবং আশেপাশে জগন্নাথ মন্দির এবং মা কালীর মন্দির এবং সিদ্ধেশ্বরী দুর্গা মন্দির এবং সনাতনীয় সমস্ত দেবদেবীর মন্দির সারা আশ্রম প্রাঙ্গণে রয়েছে।
হাজার হাজার লোক একসঙ্গে বসে খেতে পারে সেই রকম শেডঘর রয়েছে। এবং সরকারের তরফ থেকে এই কিছুদিন হলো হাই মাস্ট লাইট লাগিয়ে দিচ্ছে। তো আমরা খুব খুশি, আমাদের খুব গর্ব চন্দ্রচূড় ধাম, যে বাঙালির কাছে গর্ব, বাংলার গর্ব। তাই সবাইকে বলবো সবাই এসে দর্শন করে বাবার কৃপা আশীর্বাদ লাভ করবেন। আর যতটুকু সাধ্য ক্ষমতা হবে বাবার শ্রীচরণে অর্পণ করবেন, ভেট চড়াবেন আর কার্যালয়ে যোগাযোগ করবেন। জয় মা, জয় হর হর মহাদেব।